আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, কক্সবাজারের আমাদের দ্বিতীয় দিন। আমরা এখন আছি চেকপোস্টে। এখানে এই ব্রিজটা থেকে চেকপোস্টটা দেওয়া হয়। আমি এখন আছি মেরিন ড্রাইভ রোড। এই মেরিন ড্রাইভ রোড হলো বিশ্বের বৃহত্তম মেরিন ড্রাইভ রোড। বিশালে পাথরগুলো পার হয়ে তারপরে আমাদের ওই পারে যাওয়া যাবো। আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, কক্সবাজারের আমাদের দ্বিতীয় দিন। যার দ্বিতীয় দিনের আমরা চেক আউট করে ফেলছি, কারণ আমরা 2 দিন থাকবো। রাত্রে আজকে রওনা দিব। তো আজকে দ্বিতীয় দিনের সকালের মুহূর্ত, এটা দুপুর মুহূর্ত। এখন আমরা যাইতেছি আমাদের এই দুপুরের নাস্তাটা করতে। দুপুরে লাঞ্চটা করবো আমরা আবার 4টার দিকে। এখানে নিয়মটা একটু আমরা উল্টাভাবে চলি। আর নাস্তা করি 12টার পর, আর দুপুরে লাঞ্চ করি আবার 4টার দিকে। তো এখন দ্বিতীয় দিনের আমাদের প্রথম সকাল বলা চলে এটা। আমরা এখন যাচ্ছি ডায়মন্ড থেকে আরেকটা জায়গায় নাস্তা করতে। তো আমাদের খাবারের হোটেলটা পছন্দ হয়েছে, সিলেক্ট হয়েছে। আমরা কক্স বে রেস্তোরাঁ, এই হোটেলটা এখন খাইতে যাব। সবাই খাওয়া প্রিপারেশন ঠিক আছে। আজকে কি খাবো জানা আছে এখন নাস্তায়? বিরিয়ানি। আচ্ছা ঠিক আছে, তাহলে তো জমফা মিলবে। আমি এখন আছি মেরিন ড্রাইভ রোড। এই মেরিন ড্রাইভ রোড হলো বিশ্বের বৃহত্তম মেরিন ড্রাইভ রোড। এটা দীর্ঘ 80 মাইল দৈর্ঘ্য। এটা কক্সবাজার থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত হলো এই মেরিন ড্রাইভ রোড। এটা 2017 সালের 6 মে উদ্বোধন করা হয়। আর এখানে যদি আসেন, আপনি ফিল পাবেন সমুদ্রের, আপনি ফিল পাবেন পাহাড়ের। আপনি যদি রোড ট্রিপের ফিল পাইতে চান তাহলে এখানে আসতে পারেন। এই যে মাঝখানে হলো গিয়ে রোড ট্রিপ নেওয়ার মতো একটা জায়গা। বাম পাশে হলো সমুদ্র, বাম পাশে পাহাড়। জাস্ট অ্যামেজিং একটা জায়গা। আমরা কি এখন তাহলে টেকনাফের দিকে আসছি না? তো আমাদের আজকে কক্সবাজার দ্বিতীয় দিন। আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষে এখন আমাদের ট্রাভেল করা শুরু। তো আজকে আমাদের ট্রাভেলের যে প্রথম স্পট, সেই স্পটটা হবে হলো পাটোয়ার টেক। সঙ্গে থাকুন, দেখতে থাকুন পাটোয়ার টেক। আমরা এখন আছি চেকপোস্টে। এখানে এই ব্রিজটা থেকে চেকপোস্টটা দেওয়া হয়। তো এই ব্রিজের চেকপোস্ট গিয়ে থামছে হলো গিয়ে প্রায় 1 কিলোমিটার হবে। গাড়ি হলো যেটা টুকি পায় আস্তে আস্তে করে তারপরে চেকপোস্টটা হবে। তো চেকপোস্টে দেরি হওয়ার আরেকটা কারণ আছে, যাওয়ার সময় কিন্তু চেকপোস্ট হয় না, চেকপোস্টটা মূলত আসার সময়। কিন্তু তারপরেও আমাদের এই যে সিরিয়ালটা হওয়ার কারণ হলো জিনিসটা হলো ওয়ান ওয়ে। বড় কোনো একটা গাড়ি আসলে আর যাওয়া হয় না। তো এই কারণেই জ্যামটা হয়ে আছে আর সিরিয়ালটা গাড়ির ওইগুলো হয়ে আছে। আর কতক্ষণ লাগে? আমরা এখন আছি পাটুয়ার টেক। বিশালে পাথরগুলো পার হয়ে তারপরে আমাদের ওই পারে যাওয়া যাবো। ইমরান উঠতেছে
আমরা এগুলা এই যে যেগুলা দেখতেছি এগুলা পার করে আমরা সোজা যাব এই যে এই জায়গাটায়। আগে প্রাচীর পার করে নেই, ঠিক আছে চল। ও অস্থির অস্থির, এটা বিশাল এক সমুদ্র সৈকত আর আমিও আছি আরেক সৈকত। ঠিক আছে আয়, এই জায়গাটা অনেক সুন্দর ঘোরাঘুরি করার মতো। এই জায়গাটা হয়তো আমরা এখন গোসল টোসল করবো। কক্সবাজার বিচের শহর, আমরা সুগন্ধা বিচ ঘোরাঘুরি করলাম গতকাল, তারপরে আজকে ঘোরাঘুরি করলাম পাথরটেক বিচে, এরপরে এখন আমরা আছি হলো গিয়া ইনানি বিচে। সব থেকে সুন্দর বিচ শুনছি সুগন্ধা বিচটা, এই বিচটা অনেক সুন্দর আছে। প্রথমে খোলাখুলি প্লেস, একদম শুরুর দিকে প্লেসটা অনেক খোলাখুলি, যার কারণে এটা অনেক সুন্দর। কি এক প্রবেশপত্র ভাই, এটা পার হয় তারপর যেতে হইব। সবাই দলে দলে, আমার অবস্থা হচ্ছে আমি আসছি এটা পইরা, কারণ আমি ওনাদের মতো কিভাবে যাই, সহজ কোনো পথ নেই নাকি বুঝলাম না। একটা লাভ কি বয়ান, সবাই দিয়ে এভাবে পার হইতেছে, কি রে আমার তো এই জুতা। Take a moment right here, feeling like it's out gear, driving towards the sun with a rose and a gun, feel the wind in my hair, going nowhere I swear, like an outlaw on the run, dangerous but it's so fun, running no, hold on don't let go, running no, keep running. তো আমরা এখানে তেমন একটা ঘোরাঘুরি করি নাই, কারণ এখন প্রায় 5টার উপর বাজে গেছে, আর আমাদের এখনো মিনি বান্দর ওইগুলা বাকি আছে। তো বিচ তো মোটামুটি সবগুলো একই টাইপের। সুগন্ধা বিচে যথেষ্ট ঘোরাঘুরি করছি গতকাল আমরা, যার কারণে এই সাইডটা আমরা এখন আর তেমন একটা ঘোরাঘুরি করলাম না। আর সবার আসলে ওরকম ইচ্ছা ছিল না ভিজার, 5টার পর ওয়েদারটা একদম শীতল, অলরেডি আমরা ভিজে গেছি। হ্যাঁ অলরেডি বৃষ্টিতে আর নাটকটাক ভিজে গেছে, আবার এখানে গোসল টোসল করবো ওই মন চাইতেছে না, একটু শীত লাগতেছে আর কি। এখানটা ওরকম গরম না আসার পর যেটা দেখলাম। তো এই কারণে এখানে আমরা স্বল্প ঘোরাঘুরিতেই আজকে আমরা এটা শেষ করে দিলাম ইনানি বিচ। আমরা এখন সোজা যাবো হলে কি আমাদের মিনি বান্দরবন। আজকের কক্সবাজার এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখানো হবে বান্দরবন ব্লগ। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাকে সাপোর্ট করুন, ফেসবুকে ফলো দিয়ে এবং ইউটিউবে সাবস্ক্রাইব দিয়ে। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।